দুবার হাত বদলে কেজি প্রতি ইলিশের দাম বেড়ে যায় ১,০০০ থেকে ১,২০০ টাকা। যে ইলিশ জেলেরা বিক্রি করেন ১,৮০০ টাকা কেজিতে, সেই ইলিশই খুচরা বাজারে কিনতে হয় ৩,০০০ টাকা পর্যন্ত। চলমান ভরা মৌসুমেও ইলিশ ধরা ছোঁয়ার বাইরে সাধারণ মানুষের। জেলেরা বলছেন, আমরা কম দামে ইলিশ বিক্রি করলেও ক্রেতার কাছে যেতে ২ থেকে ৩ হাত বদলেই তার দাম বেড়ে যায়। এমন বাজার সিন্ডিকেটের কবলে ইলিশ থেকে বঞ্চিত মধ্য ও নিম্ন আয়ের মানুষ। ইলিশের জন্য প্রসিদ্ধ চাঁদপুর জেলাতেও খুব চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। দেখা যায় ঢাকার চেয়ে চাঁদপুরেই ইলিশের দাম বেশি। এর কারণ অবশ্য জানালেন নবীর নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, ঢাকার চেয়ে চাঁদপুরে ইলিশের দাম বেশি। বিষয়টি অনেক ক্রেতারই অজানা। ক্রেতাদের ধারণা, ঢাকায় ইলিশের দাম বেশি, তার চাইতে চাঁদপুরে হয়তোবা কম হবে। কিন্তু চাঁদপুরে যে ইলিশ বিক্রি হয় তা স্থানীয় নদীর, কিন্তু ঢাকার ইলিশে অনেক সময় নদী ও সাগরের মাছ মেলানো থাকে। এ কারণে ঢাকার ব্যবসায়ীরা প্রতি কেজি ইলিশে ২০০ থেকে ৩০০ টাকা কমে বিক্রি করতে পারেন। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাছঘাটে এসে অনেক ক্রেতাই মন্তব্য করেন, সিন্ডিকেটের কারণে ইলিশের মূল্য ঊর্ধ্বগতি। ঘাটের পাশেই পর্যটন এলাকা, যে কারণে ভ্রমণে আসা লোকজন সহ ইলিশের ক্রেতার সংখ্যা অনেক বেশি। মূলত ইলিশের সরবরাহ কম থাকায় এসব ক্রেতার চাহিদা মেটানো যায় না, ফলে ইলিশ চড়া দামে বিক্রি করতে হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে মাছঘাটে আমি নিজে ও ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেছি। ক্রয়মূল্য থেকে এখানকার কিছু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে ইলিশ বিক্রি করায় তাদের জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করে দেওয়া হয়। এক্ষেত্রে প্রত্যেক খুচরা ব্যবসায়ী কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকার বেশি মুনাফা করতে পারবেন না। এর বাইরে যদি কোনো বিক্রেতা বেশি মুনাফা করেন এবং তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১০ দিন আগে চাঁদপুর মাছঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১,৪০০ থেকে ১,৬০০ টাকায়। বর্তমানে ভারতে ইলিশ রপ্তানির খবরে একই ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়।